আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে হঠাৎ করে ডাক্তারের কাছে আসি। এরপর তার পাশাপাশি মেহমানদেরকে নিয়েও একটু ঘোরাঘুরি করলাম। তো আজকে থাকবে সবটাই এই ভিডিওর মাধ্যমে। হঠাৎ করে আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে পড়ে এবং আমাদের বাসায় মেহমানও চলে আসে আজকে হঠাৎ করেই। ভাবলাম একটু দেখিয়ে তারপরে মেহমানদেরকে একটু ঘোরাঘুরি করাবো। আজকে এত জ্যাম, প্রচুর এত রোদ, গরম, বাচ্চাদেরকে নিয়ে গেছে বাহিরে। বাচ্চাদের অবস্থা তো একদমই খারাপ। তো প্রথমে আমরা মেট্রোলে করে হসপিটালে যাই। তো ওখানে এত ভিড়, তার জন্য আমরা বাইরে একটু অপেক্ষা করছিলাম। আর হসপিটালের ভিতরে এই ফুলগুলা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। এরপর ডাক্তার দেখিয়ে চলে যাই আমরা এক জায়গায়, সেখানে হচ্ছে ঘুরতে যাব। বাসে বেশি জ্যাম হওয়ার কারণে আমরা মেট্রো রেলে চলে আসি। গরমে মনে হয় মেট্রো রেলে যাওয়া আসা করলেই ভালো হয়। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন, হয়তোবা কেউ চিনেছেন আমরা কোথায় আসছি আজকে বাচ্চাদেরকে নিয়ে এবং মেহমানদেরকে নিয়ে। তো আমরা পুরনো বিমানবন্দরে আসছিলাম। তো এখানে ভালোই লাগছিল, কিন্তু এখানে বিমানগুলো বলে ছোঁয়া যাবে না এবং যদি টাচ করি তাহলে আমাদেরকে 500 টাকা জরিমানা দিতে হবে। ভাইরে ভাই, আমার এত টাকা নেই যে আমি 500 টাকা জরিমানা দিব। এর জন্য আমরা দূর থেকে সবকিছু দেখছি। তো বিমানের কাছে আমরা কোনো রকমই যাই নাই, একবারে কাছে। তো বাচ্চাদেরকে নিয়ে ভালোই আমরা ঘোরাঘুরি করছিলাম। এখানে আমার হেলিকপ্টারগুলো দেখে একদম ভালো লাগছিল। বিশেষ করে প্রচুর বাতাস ছিল, আকাশটা অতিরিক্ত বেশি ভালো লাগছিল। আজকে আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম জায়গায় যদি আমি না খেয়ে থাকি তাহলে আমার সমস্যা নেই, একদমই পরিবেশটা অনেক ভালো। আর আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে এখানে এসে। আপনারা দেখতেই পারতেছেন বাচ্চারা কতটা খুশি, তারা অনেক এনজয় করতেছে আজকে। যারা মারামারি করতেছে যে আমি এটাতে উঠবো, ও বলে এটাতে উঠবে, তা আর কি তাদের মারামারি থামিয়ে একজনকে এক এক জায়গায় উঠিয়ে দিয়েছি। তো এখানে আমাদের বাচ্চাগুলো দোলনা খেলতেছিল, অনেক ভালো। এখানে বলেছে 12 বাচ্চার উপরে যারা তারা উঠতে পারবে না, কিন্তু আমরা এসে দেখছি বড় মানুষও উঠছে। আর এখনকার নিয়ম হচ্ছে মানুষ মানতেই চায় না, জানি না কেন। ফুল গাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি নিজে একটু এখানে ছবি তুলে নিচ্ছিলাম। আমার বোনকে বলছিলাম একটু ছবি তুলে দিতে, সে আমাকে একটু ভালো করে ছবি তুলে দিচ্ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই বাঘগুলা তো দেখুন কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন খেয়ে ফেলবে। আমরা হচ্ছে সিংহর মাথার ভিতর দিয়ে একটা গেট তৈরি, এর ভিতর দিয়ে আমরা আসছিলাম আর একটা পার্কের ভিতরে। তো বাচ্চারা অনেক এনজয় করছিল এখানে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা স্কুল থেকে পিকনিকে বাচ্চারা ছিল। তো ওরা যে কি এনজয় করতেছিল এটা দেখে অনেক ভালো লাগছিল। এই যে এটা তো দেখলে আমার নিজের অনেক ভয় লাগে, কিন্তু ওরা অনেক এনজয় করছে, তাই আমি একটু ভিডিওতে করে নিচ্ছিলাম। এদিকে যে আমার বাচ্চাগুলো এখানে কান্নাকাটি করতেছিল, হেলিকপ্টারে উঠবে, কি একটা আজব দুনিয়া, এতে কিছুই না, একটু উঁচু নিচ হচ্ছিল। এরপর আমরা একটু ফুচকা আর চটপটি খেয়ে নিচ্ছিলাম। এখানে ফুচকার চটপটির দাম অনেক দাম নিচ্ছে, তারপরও আমার কাছে ভালোই লাগছে, মজা লাগছে অনেক, এর জন্য হয়তোবা দামটা একটু বেশি হয়েছে। তো আমাদের ঘোরাফেরা করতে করতে প্রায় বিকাল হয়ে গেছে। তো আর তো থাকতে হবে না, বাসায় ফিরতে হবে বাচ্চাদেরকে নিয়ে। এর কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসি। আবার এখান থেকে একটু শরবত খেয়ে নিচ্ছিলাম। তো শরবতগুলো অনেক মজা হয়েছিল, বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।